বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখছেন লাইভ স্ট্রিমটা এবং দেখবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল। আপনারা অবগত আছেন ব্যবসা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে কবরখনন টিম এখন বর্তমানে অবস্থান করছেন গরিবুল্লাহ শাহ মাজার কবরস্থানে। তো আপনারা আমার এর আগে লাইভটি দেখেছেন, আমরা যখন এসেছিলাম একটি লাইভ করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের যে আজকে যে মাটি মারা গিয়েছেন লালখাম্বাজার মতিজন্না, তার কবর কার্যক্রম কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ হয়ে গিয়েছিলেন। আমাদের 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে সম্পূর্ণ কবর সম্পূর্ণ হয়েছিলেন। তো হওয়ার পরে যেহেতু মহিলা মানুষ, তো আর অল্প দূর করার সময় কিন্তু আমরা এখানে আর একটি বডি পাই। আমাদের কবরস্থানগুলো করতে কেন একটু পরিশ্রম হয় আপনাদেরকে একটু দেখাই। আমরা যদি এখানে আমরা আরেকটা বডি পাই, এই কবরের নিচে আমরা এই বডিটা তুলতে হবে, তোলার পরে তারপরে আমরা আরেকটা কবর দিতে পারবো ইনশাল্লাহ। তো আমি এই বিষয়ে আমাদের টিম লিডার মোহাম্মদ ইব্রাহিম খলিল ইবু ভাই থেকে জিজ্ঞেস করবো। ইবু মামা, একটু অভিজ্ঞতা বলবেন। আসসালামু আলাইকুম। দেখুন, এখন ভোর হয়ে এখন সকাল হয়ে গেল। কিসের অহংকার? এই দুনিয়াটা কিসের অহংকার? এই বাড়ি গাড়ি কিসের জন্য? এই যে দেখেন আপনি, মানুষ নাই, ওনার সাপ না আছে, মানুষের চেহারা নাই, হাড্ডিগুলো আছে। দেখেন পিঠের দাঁড়াগুলো কি যে অবস্থা। মাংস কোথায়? মাংস নাই। কার জন্য বাড়ি, কার জন্য ঘর করতেছেন? কিসের জন্য করতেছেন? 3.5 হাত মাটির নিচে দেখেন আপনার কাপড়টাই আছে, এখনো কিন্তু মাংসগুলো পচে আপনার হাড্ডিটাই আছে। এই যে টাকা আমরা করতেছি এই দুনিয়াতে, আমরা আখিরাতের জন্য কি কাজ করলাম সেটা তো নিজে চিন্তা ভাবনা করতে হবে। আমরা সবাই একটাই কথা বলবো, আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহকে স্মরণ করবেন, মৃত্যুকে ভয় করবেন। দেখেন রাতে 4টা বাজে আমাদেরকে ফোন দিছে গরিবুল্লাহ শাহ মাজারে, আমরা ফজর আজানের আগে দিয়ে আমরা লেগে গেছি আসবার জন্য। এখন এসে দিকে আমার কবর কমপ্লিট। দেখেন ওনার সাপ না, এই যে ঠ্যাং, এই যে হাড্ডি, দেখছেন কিসের জিনিস? কিসের বড়াই করেন আপনি? টাকার বড়াই করে লাভ নাই। দুনিয়াতে আমরা সবাই চলে যেতে হবে, আখিরাতে চিন্তা করেন, সবাই মরণের ভয় করিয়েন। দেখেন আমরা কিভাবে বড়িটা তুলি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ ইব্রাহিম খলিল ইবু, আমাদের টিম লিডার। আসলে উনি যে কথাগুলো বলেছেন প্রত্যেকটি কথা কিন্তু বাস্তব। আমরা দুনিয়াতে কিন্তু কিছু টাকা পয়সা, মানুষ, আমাদের কিছু যদি অর্থ হয়, আমরা মানুষকে মানুষ মনে করি না, মানুষকে পশু মনে করি। ঠিক আছে, আমরা দুনিয়াতে কিন্তু টাকা সৃষ্টি করেছে ব্যবহার করার জন্য, মানুষ সৃষ্টি করেছে ভালোবাসার জন্য। অথচ দেখুন আমরা মানুষকে ব্যবহার করে টাকাকে ভালোবাসি। এই ভালোবাসার দাম কি? 3.5 হাত মাটির তলে। আপনারা তো দেখতে পারলেন, আমাদের টিম লিডার মোহাম্মদ ইব্রাহিম খলিল ইবু আমাদেরকে সম্পূর্ণ দেখিয়েছেন। আমরা কিন্তু এই গরিবুল্লাহ শাহ মাজারে বিশাল বড় একটি কবরস্থান, আমরা একটি বডির নিচে কিন্তু অনেকগুলো বডি পাই। তো এই যে একটা কবর করতে আমরা কিন্তু অলরেডি 1 ঘন্টা 20 মিনিটে কবরটি সম্পূর্ণ করে ফেলেছিলাম। তো হালকা নিচে নামার সময় কিন্তু আরেকটা বডি পাই। তো এই বডিটি তোলার পরে আরেকটা আমাদের নতুন মায়াতকে শোয়ানোর পরে এই বডিটা দিতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের এই আজকের এই কবরস্থানের কার্যক্রমে অংশগ্রহণ করেছেন মোহাম্মদ সেলিম আঙ্কেল, আমাদের সিনিয়র কবরখনন টিম সদস্য। উনি যেহেতু অসুস্থ ছিলেন, আমরা ওনাকে ডেকেছিলাম আসার সময়। তো উনি আসলে মানবিক কাজ বলে কথা, মানবিক কাজের কথা শুনেছে। একজন মানুষ মারা গিয়েছে, ওনার মন ছটফট করতেছে উনি কখন এখানে আসবে। তো তাই কিন্তু উনি নিজে একা একা এখানে চলে এসেছেন। আলহামদুলিল্লাহ, ওনার জন্য সকলে দোয়া করবেন। আমাদের এই কবরখনন টিমের প্রত্যেকটি সদস্যের জন্য দোয়া করবেন। বিশেষভাবে আমাদের এই লাইভ স্ট্রিমটি যারা দেখছেন এবং দেখবেন, সকলের কাছে আমাদের ব্যবসা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে কবরখনন টিমের খুবই একজন গর্বিত সদস্য মোহাম্মদ ওয়াসিম খুবই দুর্ঘটনা একটি শিকার হন 28 তারিখ রাত 11টায় একটি বাইক অ্যাক্সিডেন্টে খুবই আহত হয়েছেন। আমাদের ওয়াসিম মামার জন্য দোয়া করবেন, উনি যেন দ্রুত সুস্থ হয়ে যান, আবারও আমাদের মাঝে আসতে পারে, মানবিক কাজগুলা অংশগ্রহণ করতে পারে। আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকের এখানে কিন্তু 2টি টিম কাজ করছে। একটি টিম হচ্ছে গরিবুল্লাহ শাহ মাজারে যে কবর কার্যক্রম,
আরেকটি হচ্ছে যে আমাদের যেখানে লাশ দোয়ানো হয় ওখানে, তো ওখানে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ওসমান। ইবু মামা, এই যে আপনি দেহটা তুলছেন, ঠিক আছে, কিছুই নাই, শুধু হাড্ডি দেখা যাচ্ছে, আর কাপড়টা আছে নতুন, দেখছেন কাপড়টা কেমন পচে নাই, হাড়গুলো অবস্থা। আচ্ছা, আমি আপনার থেকে জিজ্ঞেস করি, এটা কয় বছর হবে? এটা 1.5 থেকে 2 বছর। 1.5 থেকে 2 বছরের কবর। হাতের। এটা হাত না, এটা হাতের বলে, আর এটা হচ্ছে পায়ের। মাথা কই? মাথা এখানে আছে নিচে। মাথার নিচে, এটা হচ্ছে পায়ের। পায়ের। আচ্ছা, আরে আল্লাহ, দেখছেন কিছুই নেই। আর এটা হচ্ছে যে পিঠের দাঁড়াগুলো না, এখানে থাকে, দেখো। আচ্ছা। তা আমরা কিন্তু এই যে এগুলো কি করবেন এখন? এগুলো আরেকটা এখানে দিয়ে দিব নতুন করে, মানে যাকে শোয়াবেন তার পাশে যেগুলো দিয়ে দিবেন না? জি। আচ্ছা, এটা কি হতে পারে? এটা মেরুদণ্ড। এটা কি মেরুদণ্ডটা না? এখান থেকে যেটা এখানে একটা না? আচ্ছা। আহা, দুনিয়ার কি আছে? মানুষ শুধু জিনিসটাই আছে, দেখছেন? এটাও কিন্তু পচে যাবে আস্তে আস্তে না? পচে যাবে, সবগুলো মাটি হয়ে যাবে। মাটি হয়ে যাবে, মাটির দেহ মাটিয়ে খাবে। আহা, মাটির দেহ মাটি খাবে। আমরা কিসে ভয় করি? এইটাই বড়াই, এটাই শেষ, এটাই শেষ বড়াই, আর কোনো বড়াই নেই। যেতে হবে, সবারই যেতে হবে। তো আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের খবর কার্যক্রম আলহামদুলিল্লাহ ইতিমধ্যে শেষ পর্যায়ে অলরেডি চলে এসেছেন। তো আপনারা যে যেখান থেকে আমার লাইভ স্ট্রিমটি দেখছেন এবং দেখবেন, সকলের কাছে আবারও বলছি, আমাদের ব্যবসা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে কবর খনন টিমের প্রত্যেকটি সদস্যের জন্য একটু দোয়া করবেন। আপনাদের দোয়ায় ভালোবাসে ইনশাল্লাহ আমাদের এই মানবিক কাজগুলা এগিয়ে যাবে। আমি আবারও বিশেষভাবে সকলের কাছে অনুরোধ করছি, আমাদের সদস্য মোহাম্মদ ওয়াসিম মামার জন্য সকলে দোয়া করবেন। তিনি বাইক অ্যাক্সিডেন্টে খুবই আহত হয়েছেন, ওনার সুস্থতার জন্য দোয়া কামনা করছি। আবারও যে যেখান থেকে দেখছেন লাইভ স্ট্রিমটি দেখবেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে গরুল আশা মাজার থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।